প্রিয় দেশবাসী, আপনি দেখতে পাচ্ছেন আমাদেরই এক সাংবাদিক ভাই দীর্ঘ 20 বছর যাবত বাবা ভাই ও হত্যার বিচারের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করে আসছে। আজও তেমনি জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছেন পিতার হত্যার দাবি বিচারের দাবিতে, ভাই হত্যার বিচারের দাবিতে। দীর্ঘ 20 বছর যাবত এভাবেই বিভিন্ন সময় দাবি দেওয়া জানিয়ে আসছেন খন্দকার মাসুদ সাহেব। তার পিতা হত্যার বিচারের জন্য, তার ভাই হত্যার বিচারের জন্য, তাদের পৈতৃক সম্পদ ফেরত পাওয়ার জন্য। এখন আমি কথা বলবো সেই মাসুদ খন্দকার সাহেবের সাথে। তার এই দুঃখে ভরা বিবরণ তুলে ধরবে আমার এই লাইভের মাধ্যমে। আমি খন্দকার মাসুদুজ্জামান। দীর্ঘদিন ধরে হলো এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি মানববন্ধন করি, সংবাদ সম্মেলন করি এবং এই প্রতিবাদী মানববন্ধনটি মূলত আমি শুরু করেছি। আজকে প্রায় 20 বছর হতে চলল। সে কারণেই অনেক সাংবাদিকরা আমাকে চেনেন এবং জানেন এবং তারই ধারাবাহিকতায় আপনারাও তার সাথে একজন। আমরা মনে করি যে যারা সাংবাদিক পেশায় চাকরি করেন তারা সকলেই আমাদের সঙ্গী, আমাদের বন্ধু এবং আমরা একসঙ্গে কাজ করি। যে কারণে পারিবারিকভাবে যদি আমাদের মধ্যে কেউ, এই সাংবাদিকদের মধ্যে কেউ বিপদগ্রস্ত হয়ে পড়ে বা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে বা আমার মতো পরিবারের ঘটনা কারোর যদি ঘটে থাকে, অন্য সাংবাদিকদের মধ্যে যারা একটু মানবতাবাদী তারা তাদের পাশে ছুটে আসে এবং ছুটে এসে তাদের এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করে। ঠিক আমি দেখতে পাচ্ছি আজকে তাদের মধ্যে কিছু লোক তারা এভাবেই ছুটে এসেছেন। আসলে তাদেরকে আমি প্রথমে আমার পক্ষ থেকে আমি তাদের স্যালুট জানাই। আর স্যালুট জানাই এই কারণেই, আমার এই 35 বছরের সাংবাদিক পেশায় আমি যাদেরকে দেখেছি তাদের কথা বলছি। আগে প্রেস ক্লাবটি, জাতীয় প্রেস ক্লাবটি এমনটি ছিল না। আগে ছিল জনতার প্রেস ক্লাব, এখন হয়ে গেছে যেন গোষ্ঠীভিত্তিক কারোর মানে ক্ষমতা বলের, বাহুবলের প্রেস ক্লাব। এটা আসলে মানুষ এটা পছন্দ করতে চায় না। মানুষ চায় যে জাতীয় প্রেস ক্লাবটা জাতীয় সম্পদ, এটা জাতির থাকবে। আমি আজকে অন্য প্রসঙ্গে খুব একটা বেশি যাব না, শুধু কিছু কথা না বললেই হয় না, তাই বলছি। এই সাংবাদিকতা করতে এসে এই জাতীয় প্রেস ক্লাবে রশিদ তালুকদার, স্বপন শাহ, তাদের সাথে ফটো সংবাদ করেছি এবং তাদের সাথে আমি বিপিএস এর মেম্বার হয়েছি, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির মেম্বার হয়েছি। যখন বেগাট ইনস্টিটিউটে আমি ফটোগ্রাফির ডিপ্লোমা করি তখন রশিদ তালুকদার, স্বপন শাহ, মঞ্জুর আলম বেগ স্যারের কাছে যেতেন, তখন থেকে তাদের সাথে পরিচয়। কিন্তু সেই প্রেস ক্লাব আজকে 35 বছরের প্রেস ক্লাব এসে যে এই চিত্র ধারণ করবে সেটা আমরা বুঝতে পারি নাই। যে কারণে আমাদের জন্য কষ্ট হয় যে আমার মতো লোককেও এই জাতীয় প্রেস ক্লাবে কিছু দুষ্কৃতিকারীরা নিয়ে গায়ে আঘাত করেছে, যাতে আমি এই ধরনের প্রতিবাদ না করি। তাতেই বোঝা যায় যে কিছু সাংবাদিক এখানে আছে, তাদের ভণ্ডামি আছে, তাদের দুষ্টামি আছে, তাদের শয়তানি আছে। তারা প্রতিপক্ষের সাথে হাত মিলায়, তাদের থেকে টাকা খায়, আর যারা এখানে মূল বিষয়টি নিয়ে কথা বলবে তাদের চাপটা ঘাত করবে, তাদের বিভিন্ন রকম ঘাত প্রতিঘাত করবে, যা তারা যাতে এখানে না দাঁড়ায়। এটা এক ধরনের ব্যবসা। সাংবাদিক একটা ব্যবসা করতে আসে না, সাংবাদিক তো সত্য জিনিসটা তুলে ধরে। তারা খেয়ে না খেয়ে, ঝড় বৃষ্টি রোদ, এই যে তাপদাহ, আজকে সর্বোচ্চ 40°C ঊর্ধ্বে, সেখানেও আজকে আমি দাঁড়িয়েছি বাবভার এই ন্যায় বিচারের প্রতিবাদে। কিন্তু সেখানেও সাংবাদিকরা ছুটে এসেছে, আমি তো কারো ডাকিনি। এই সাংবাদিকরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে হিট স্টক হচ্ছে, তাদের জানকে বাজি রেখে, তাদের জীবন ছোট রেখে তারা এই ঝুঁকি নিয়ে এসেছে। কেন এসেছে? তারা এসেছে দেশ ও জাতির সঠিক তথ্য, সঠিক কাজটি তুলে ধরার তাদের কাজ। আর এর উপরে রাষ্ট্র চিন্তা করে কোনটা ঠিক, কোনটা ঠিক হচ্ছে না, তারপরে রাষ্ট্র বিবেচনা করে
সেই পথে সে ধাবিত হয়। রাষ্ট্র তখন সঠিক পথটি খুঁজে পায়। আর চোখে আঙুল দিয়ে একমাত্র এই সাংবাদিকরাই দেখায়। যেহেতু আমি নিজে এই পেশার একজন মানুষ, আমার নিজেরও 4টে ইউটিউব চ্যানেল আছে। একটি হলো তারা নিউজ BD-TNB, আরেকটি হলো SSJR টিভি, আরেকটি হলো প্রেরণা টিভি, আর KJR টিভি। এরও আগে আমি তারা নিউজ BD.com নামে একটি অনলাইন পোর্টাল আমার ছিল, সেটা আমি দীর্ঘদিন চালাইছি এবং সেটার ভিতরে সত্যামি করে অন্যরা হাইজ্যাক করে নিয়ে যেতে চাই। কিন্তু আসলে বোঝে না এখন ইন্টারনেটের যুগ, এটা যেভাবেই হোক এটা তদারকির মাধ্যমে সবকিছু বেরিয়ে আসে। আমিও কিছুটা স্বস্তি যে এত কিছু আর চালানো যায় না। সে কারণে আমি চাচ্ছি যে আসলে দেশের মানুষ সে তার সঠিক পথে ফিরে আসুক, সন্ত্রাসীরা সঠিক লাইনে ফিরে আসুক এবং অবৈধ অস্ত্রধারীরা সঠিক পথে ফিরে আসুক। এই দেশের চৌকস যেসব বাহিনী আছে, বিশেষ করে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তারা সবই জানে এই দেশে কোথায় কোন জায়গায় কারা শয়তানি করে, কারা অবৈধ অস্ত্র ধরে, কারা টাকার বিনিময়ে মানুষ হত্যা করে, সবই তাদের কাছে রেকর্ড আছে এবং তারা জানে। আমরা রাষ্ট্রকে বলতে চাই, আপনি তাদেরকে আহ্বান করুন এবং স্ব এলাকায় সেই সব সন্ত্রাসীদের ধরুন, তাদেরকে ধরে রিমান্ড দিন। আমার পিতা ভাই হত্যা করার সময় কারা জড়িত ছিল, কত টাকা এখানে ভাগবাটারি করেছে, আমাদের 3টে ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছে, আমাদের বাড়িঘরদের লুটপাট করেছে, কয়েকশো কোটি টাকা লুটে ফেটে নিয়েছে। এবং এখানে শুধু যে সন্ত্রাসী একজনরা হয় তা নয়, সন্ত্রাসী যারা হয় তারা সন্ত্রাসীর গডফাদাররা আবার চালায় তাদের, যেমন জয়নাল হাজারী এখানে সরাসরি জড়িত। ভাই বড় মাপের ঠিকাদার ছিলেন, খন্দকার রবিউজ্জামান সিপার পানি মেম্বারের ঠিকাদার ছিলেন, LGDর ঠিকাদার ছিলেন। সেই সাথে আমিও তার সাথে হাতে খড়ি দিয়ে LGD, জেলা পরিষদ এবং পৌরসভা ঠিকাদারি ব্যবসা করেছি। কিন্তু করতে গিয়ে আমরা কি কখনো ভেবেছি যে এইভাবে আমাদের জীবন নিয়ে টানাটানি করতে হবে? জয়নাল হাজারী যখন অস্ত্র মুখে ভাইকে ধরে নিয়ে গেল, জনতা ব্যাংকের চেয়ারম্যানকে ধরে এলো, জায়গায় বসে জোরপূর্বক চেকে সমস্ত টাকা লিখে নিল। কাজ করলো আমার ভাই, টাকা নিল জয়নাল হাজারী। কোন দেশে কোন রাষ্ট্রে আমরা বাস করছি শেখ হাসিনাকে জানেন না? সবই জানেন। তাকেও 40,000 টাকা তাকে খয়রাত হিসাবে দিয়েছিলেন, অনুদান হিসাবে দিয়েছিলেন, হয়তোবা আমাদের সমস্যা সুরাহা করার জন্য। সে যোগাযোগ করে নাই, কারণ চূড়াই শোনে না ধর্মের কাহিনী। অতএব আমি রাষ্ট্রের কাছে দাবি জানাই যে আমরা ন্যায় বিচার চাই এবং এটাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে, বিচার বিভাগের তদন্তের মাধ্যমে, উচ্চতর তদন্তের মাধ্যমে, বিচার বিভাগের তদন্তের মাধ্যমে রিমান্ডে এনে প্রকৃত দোষীদের, প্রকৃত খুনিদের বিচারের আওতায় আনা হোক এবং আমার সমস্ত ক্ষতিপূরণ দেওয়া হোক এবং প্রকৃত খুনিদের ফাঁসির আওতায় আনা হোক। আমি আজকে এইগুলো আমার বক্তব্য এখানে শেষ করছি। সাংবাদিক ভাইদের আমার পক্ষ থেকে হাজার হাজার সালাম রইল। যেহেতু ধারাবাহিকভাবে এই কাজগুলো আপনারা করেন, চালিয়ে যাচ্ছেন এবং আমিও ধারাবাহিকভাবে যতদিন বিচার না পাবো, যতদিন আমি বেঁচে আছি, এই দাবি জানিয়েই যাব।